মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে রোজা রাখি দুইটা কারণে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস থেকে আমরা পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন আপনি রোজা রাখেন সোমবারে? রাসূল উত্তর দিলেন, দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য সোমবারে রোজা রাখি। দুই নম্বরের কারণ হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে সোমবারে নবুয়তি প্রদান করেছিলেন, আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছিলেন, এজন্য আমি সোমবার দিনে রোজা পালন করি। আমার ভাইয়েরা, আরেকটা হাদিস থেকে আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। আরেকটা কারণ আমরা পাই অন্য একটা হাদিস থেকে, সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, এজন্য আল্লাহর রাসূল বলেন, আমি রোজা পালন করতাম সোমবারে, কারণ আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হোক, এমন অবস্থায় আমি রোজা অবস্থায় আছি, আমি রোজাদার ব্যক্তি। তাহলে আমার ভাইরা, হাদিসের আলোকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন কয়েকটা কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ ছিল, আল্লাহ তাআলার হাবিব পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমাকে আল্লাহ তাআলা সোমবারে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমার জন্ম হয়েছিল সোমবারে, এজন্য আমি সোমবারে রোজা পালন করি। তো আমার ভাইয়েরা, আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যা করি, এটা পরিপূর্ণ সুন্নাহ বিরোধী, সুন্নাহ গর্হিত একটা কাজ, সুন্নত পরিপন্থী একটা কাজ আমরা পালন করি। জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন নবী নামে আমরা ব্যানার বেষ্টনী তৈরি করে মিছিল মিটিং বের করি, র্যালি বের করি, আর বাদ্যযন্ত্রের মাধ্যমে উল্লাস উদযাপন করি, আমরা আনন্দ মিছিল করি। নবীজির জন্ম পৃথিবীতে হয়েছিল, এটা আমাদের জন্য খুশির বিষয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই নীতি আদর্শ আমরা পাই, সেই নীতি আদর্শের মাধ্যমে খুশি উদযাপন করব। এর বাহিরে আমরা খুশি উদযাপন করব তো সেটা বিদআত হবে, নিঃসন্দেহে গোমরাহি হবে, আর প্রত্যেক গোমরাহি এটা জাহান্নামে যাওয়ার কারণ। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করি আর নিজেদেরকে আশিকে রাসূল হিসেবে দাবি করি। আমার ভাইয়েরা, এখানে মজার আরেকটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে 12ই রবিউল আউয়াল হয়েছিল, এটা নিয়ে মতনৈক্য রয়েছে, উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোন কোন উলামায়ে কেরামগণ বলেছেন 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 9 তারিখ, কেউ কেউ বলেছেন 10 তারিখ, আর তারিখে ইবনে আসাকিরের মধ্যে 12 তারিখের কথা উল্লেখ করা হয়েছে। 12 তারিখের কথা উল্লেখ করা হয়েছে। জন্ম তারিখ নিয়ে মতনৈক্য রয়েছে, মতপার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, আর সেটা নিয়ে আমরা লাফালাফি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে 12ই রবিউল আউয়ালে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। সেই তারিখ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। 12ই রবিউল আউয়াল সোমবার দিনে আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গেছেন, এতে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের আফসোস হচ্ছে, যেই তারিখটা নিয়ে, জন্ম তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে, শিওরলি কেউ বলতে পারতেছে না কোন তারিখে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, সেটা নিয়ে আমাদের আগ্রহ খুব বেশি। আর যেটা নিয়ে একবারে নিশ্চিত সবার ঐক্যমত, কোনো মতানৈক্য নেই, আল্লাহ রাসূল সোমবারে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। যদি পালন করতে হয় তাহলে সেটা পালন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেলেন, সেটা তো আমাদের জন্য ঈদ হতে পারে না, অবশ্যই আমাদের জন্য দুঃখের হবে, কষ্টের হবে। আমার ভাইয়েরা, যারা মূর্খ, যারা গণ্ডমূর্খ, যারা অশিক্ষিত, যারা ভণ্ড,
যারা সিন্নিখুর, তারাই একমাত্র পারে আল্লাহ রাসূলের জন্মদিনকে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে পালন করতে। প্রকৃত আশিকে রাসূল যারা, প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিক যারা, সুন্নাহ অনুসারী যারা, তারা কখনোই এই কাজ করতে পারে না, কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ। যদি আল্লাহ রাসূলকে কেউ ভালোবেসে থাকে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা পাই সোমবারে রোজা রেখেছেন আল্লাহর রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার কারণে। যদি তোমরা প্রকৃত আশিকে রাসূল হয়ে থাকো, তাহলে সোমবার দিনে রোজা পালন করো, রাসূলের জন্মদিনে রোজা পালন করো, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, তাহলে প্রকৃত সুন্নাহ অনুসরণ করা হবে, প্রকৃত রাসূলের প্রেমিক হওয়া যাবে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আমরা সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না, সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করব না। আল্লাহ রাসূলের হাদিস থেকে, সুন্নাহ থেকে আমরা যা পাই তার উপরে আমল করব ইনশাআল্লাহ।